মর্নিং গাইস, হেলদি হ্যাবিটস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে একটা ব্যাক আর কার্ডিও সেশন হবে। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের শিডিউল। তো আগের দিনে বিগিনার লেভেলের ব্যাক ওয়ার্কআউট দিয়েছিলাম, আজকে একটা অ্যাডভান্স লেভেলের শিডিউলটা দিচ্ছি। তো তোমরা সবাই ফলো করতে পারো, যারা অনেক দিন 2 মাস 6 মাস হয়ে গেছে ওয়ার্কআউট করছো জিমে, তো তারা শিডিউলটা ফলো করতে পারো। আর কার্ডিওটা তোমরা সবাই চেষ্টা করবে 20 মিনিটের মধ্যে শেষ করার, রানিং, খুব বেশি রেস্ট না নিয়ে। তো দেখতে থাকো কী কী করি। আর তোমাদের ওখানে সেই ইকুইপমেন্টগুলো না থাকলে নর্মালি করতে পারো, বাট কনস্ট্যান্ট করতে হবে কার্ডিওটা, তাহলেই হবে। তো বাই, দেখতে থাকো। তো আমাদের ফার্স্ট সেট ডেডলিফট দিয়ে শুরু হবে। তো ফার্স্টে একটা ওয়ার্ম আপ সেট নেব। তো 8 to 10 রিপিটেশন দেওয়ার চেষ্টা করব। তো সেকেন্ড সেট আবার কিছুটা বাড়াবো। আবার শুভদীপ দেওয়া যেহেতু মারছে, তো সেই জন্য দুজনের যেন সমান স্ট্রেংথের সমান ওয়েট ক্যারি করতে পারি, সেমন একটা ওয়েট দিয়ে মারতে হবে। তো আমি এরকম ওয়েটেই মারি ডেডলিফট মারলে, মাঝে মধ্যে হয়তো খুব বেশি ওয়েটে মারি। তো তাছাড়া আজকে যেহেতু শুভদীপদের সাথে ওয়ার্কআউটটা করছি, তো ও যতটা নিতে পারবে ততটা দিয়েই মারবো, কারণ ওর আবার একটু মাজায় ব্যথাও আছে, বেল পড়ে মারে। আর তোমরা ভাববে যে ওয়ার্কআউটটা হয়তো কম হচ্ছে, তো যেহেতু আজকে ব্যাক আর কার্ডিওর ওয়ার্কআউট করব, তো ম্যাক্সিমাম আমি 3টে ওয়ার্কআউট করব ব্যাকের, তারপরে কার্ডিও শুরু করব। তো দেখতে থাকো, আমার সাথে আরও দুটো ভাইও কার্ডিও করবে, শুভদীপদাও হয়তো করবে। তো ওই যে শুভদীপদা বসে আছে পেছনে, ও মারবে এবার, দেখো বেল টেল ঠিক করে নেবে। তো খুব সিনসিয়ারভাবেই মারে, যেন কোমরে কোনো রকম চোট না লাগে, যেহেতু একবার লেগেছিল ওর কোমরে। তো দেখি ও কটা মারতে পারে। তোমরা সবাই ঘন কটা দেয় ও। ও ভালোই মারে, অনেক দিন পর ডেডলিফট মারছে। ও রেগুলার মারে না ডেডলিফট, তো আজকে আমার জন্য মারছে। আমি যেহেতু ব্যাকের সাথে ডেডলিফটটা রাখি মাঝে মধ্যে, 1 উইক বাদে বাদে। ওর পায়ের গ্যাপটা অনেকটা বড় করে ফেলেছে ও, যেহেতু ওর অভ্যাস হয়ে গেছে মেরে। ওর বডি নিয়ে নেয় সবই, যাই মারে বডি অ্যাবজর্ব করে নেয় যেভাবেই মারুক। আর তোমরা সবাই চেষ্টা করবে নিচে ব্রিথ আউট করে ব্রিথ ইন করে বাকিটা হোল্ড করার, এর মাঝখানে কেউ ব্রিথ আউট ছাড়বে না। সুবিধা উপরে হয়তো একটু একটু ছেড়ে দিচ্ছে, ব্রিথ আউট করে ফেলছে, তো তোমরা চেষ্টা করবে ব্রিথটাকে হোল্ড করে রাখার। তো এবার নেক্সট সেটটা দেবো। নেক্সট সেটে একটুখানি বাড়ানো হয়েছে 20 করে। তো দেখা যাক এটা দিয়ে কটা যায়। এটা দিয়েও চেষ্টা করব 6টা থেকে 7টা মারার, কারণ শুভদীপ দাও মারবে আর পরে আবার। আর তোমরা সবাই কোর আর ব্যাক খুব ভালো টাইট করে তারপরে ডেডলিফটটা পারফর্ম করবে। আর খুব বড় করে যতটা পারবে ব্রিথ ইন করে নেবে, বাকিটা হোল্ড করে নিচে আবার ব্রিথ আউট করে আবার ইন করবে। তাহলে কি কোর যত তোমার টাইট থাকবে তত মাজা ইনজুরি হওয়ার চান্স কম থাকবে। আর যেহেতু আমি বেল্ট ইউজ করছি না, তো তার জন্য এই প্রসেসটাই বেস্ট। তো তোমরা চাইলে বেল্ট পরেই করতে পারো। তো অনেকে ব্রিথ ইন ব্রিথ আউটটা করে না, যেখানে যেরকম মনে হয় করে। তো যার যেরকম মনে হয় করতে পারো, বাট আমি আমার স্টুডেন্টদের এভাবেই শেখাই। এবার নেক্সট শুভদীপদার, মুন্নাদাও চলে আসছে। মুন্নাদা একটু ওয়ার্ম আপ করবে। মুন্নাদার যদিও আজকে বাইসেপ আছে। তো এই শুভদীপদা দেখি কেমন মারে। পোস্টারটা একটু বললাম, তো ও ঠিক করার চেষ্টা করছে পোস্টারটা, দেখি কটা মারতে পারে। ওর ব্যাকে প্রচুর স্ট্রেংথ, ও প্রচুর ব্যায়াম করতে পারে। তো আজকে আমার জন্যই একটু কম ওয়ার্কআউট করবে, যেহেতু আবার ব্যাকের সাথে কার্ডিও আছে। কারণ ওর 2 থেকে 3 ঘন্টা ওয়ার্কআউট না করলে ওর বডি পোষায় না, ওর বডিতে। তো আমি আবার অতটা ব্যায়াম করতে পারি না, কারণ দুটো মাসেল ব্যায়াম করলে বেশি করা যায় না। তো লাস্ট সেট ডেডলিফটের 100-র উপর গেছি, 125 কি 20 হবে হয়তো। তো তোমরা গুনে কমেন্ট করো কত কেজি আছে এখানে। এটা দিয়ে আমি 3টে মেরেছিলাম। তো শুভদীপ দা মনে হয় মেরেছিল, দেখি কি করে। ও বসেই আছে, ওর ভিডিওটা নেওয়া হয়নি। তো এবার নেক্সট সেট ডেডলিফটের সাথে আমি শ্র্যাক্স মেরেই নিই। যেদিন ডেডলিফট মারি সেদিন আমি বারবেলের শ্র্যাক্স মেরেই নিই। তো অনেকে এটা শোল্ডারের দিন মারে, তো আমি আমার স্টুডেন্টদের ব্যাকের দিনই মারাই শ্র্যাক্সটা। এমনি মারলে লাস্টে মারি, আর ডেডলিফট মারলে আগেই আমি মেরে নিই। তো বারবেল শ্র্যাক্সই দিচ্ছি, এরপর ডাম্বেল শ্র্যাক্সও মারবো। তো ফার্স্ট সেটটা 25 দিয়ে মারলাম, আর বারবেলের ওয়েট আছে 15 কেজি। তো এটারও 3টে সেট দেবো। তোমরা চাইলে, আমি একটা করে ভিডিও করছি, তোমরা সবাই 3টে করে এই সেট মারবে।
এরপর বারবেল শাকস। শুভদীপদার ভিডিওগুলো নেওয়া হয়নি আর, কারণ ও বলছিল আর ভিডিও নিতে না। তো ওই যে পেছনে বসে আছে ফোন ঘাঁটছে, তো আমি ভিডিওটা করছি। এই ভিডিওটা সোমনাথ করে দিয়েছে, আগের ভিডিওগুলো আমাকে মৈনাকদা করে দিয়েছে। অনেক কটা, এর মধ্যে অনেক কটা ভিডিও মৈনাকদা করেছে, এই ভিডিওটা সোমনাথ করে দিয়েছে, এই শটটা। তো এটা একটু একটু ডার্ক হয়ে গেছে, পাশে মিন্টুদাও বসে আছে ফোন ঘাঁটছে। তো তোমরা জানিও, এটা মনে হয় 25 দিয়ে মারছিলাম তখন। তো এরপর নেক্সট ওয়ার্কআউট আসছে চিন আপ। তো চিন আপটা তোমরা চেষ্টা করো ব্যাকের শিডিউলে অন্তত মাসে যে কটা ব্যাক মারবে, একদিন ছেড়ে ছেড়ে যেদিন ব্যাক মারবে চিন আপ মারার চেষ্টা করবে। তাতে কি বাইসেপেরও স্ট্রেংথ বাড়ে, ফোরামেরও স্ট্রেংথ বাড়ে, আর ব্যাক খুব ভালো হয়। আর মুন্নাদা ওই ট্রাইসেপ মনে হয় মারছে, ট্রাইসেপ সেট করছে। মুন্নাদা আজকে আর্মস ছিল পুরো, বাইসেপ ট্রাইসেপ দুটোই মেরেছে। মুন্নাদা এখন পুরো শ্রেডেড হচ্ছে, পুরো কাটিংয়ে আছে মুন্নাদা, যেমন সাইজ সেমন কাটিং। তো চিন আপের আরেকটা শট নেব, তো সেটা সামনে থেকেই দেখানোর চেষ্টা করব। এই যে এই শটটা সামনে থেকেই নেওয়া হয়েছে। তো তোমরা যে কটা পারবে 8 to 10 রেপস দেওয়ার চেষ্টা করবে। আমি যে কটা পেরেছি মেরেছি, তো 8টা তো দিয়েছি। তো তোমরা সবাই 3টা করেই সেট মেরো চিন আপের। তো চিন আপটা স্ট্রেংথের জন্য খুবই ভালো, কারণ চিন আপ যত তুমি মারবে তত তোমার ব্যাকের সাইজ গ্রো করবে, আর বাইসেপেরও স্ট্রেংথ বাড়বে। তো এবার নেক্সট সেট হচ্ছে রিভার্স গ্রিপ ল্যাট পুল ডাউন। এটাও খুব ভালো ওয়ার্কআউট, তো তোমরা সবাই ব্যাকের শিডিউলে অ্যাড করতে পারো এই ওয়ার্কআউটটা। এটা রিভার্স গ্রিপে মারার কারণ হচ্ছে রেয়ার ডেলটাও অ্যাক্টিভ হয় এটা মারলে। আর তোমরা একটু পজ দিয়ে মারার চেষ্টা করবে, যতটা স্লো পারফর্ম করা যায়। আমিও যতটা হয় চেষ্টা করেছি। এই শটটাও সোমনাথ নিয়েছে, খুব ভালো শট নিয়েছে। তো শুভদীপদারও এই আর ভিডিও হয়তো নেই, ও ভিডিও করতে চাইছিল না। এবার তোমরা বলবে ব্যাকের পোজটা কেমন হয়েছে, কতটা কি গেন হয়েছে। শুভদীপদা যদিও কাটিংয়ে আছে, ও এখন শেরু ক্লাসিকের জন্য রেডি হচ্ছে, পুরোপুরি এখন কাটিংয়ে আছে। আমি তো নর্মাল, সারা বছরই নর্মাল। ব্যাক ওয়ার্কআউট কমপ্লিট, এবার হবে কার্ডিও সেশন। তোমার সাথে আরও দুটো ভাই আছে, তারাও কার্ডিও করবে। তো দেখি কী কার্ডিও করা যায় স্ট্রেংথের জন্য। সোমার লাইভ না ভিডিও কত সহি শুরু করো তো, ব্যাটেল রূপটা দাও। হ্যাঁ, এটা ইউটিউবে ছাড়িয়ে দেবো। হ্যাঁ তুই কর, জাম্পিং জ্যাক। হ্যাঁ আমার না অসুবিধা নেই। মুন্নাদা কি পাচ্ছ? মুন্নাদা কার্ডিও হয়ে গেছে শেরু ক্লাসিকের জন্য? মার জাম্পস কর দে। করো করো করো, হচ্ছে। হ্যাঁ গুড। সোমনাথ হিল ফেলিস না। গুড গুড। চলো লাস্ট 3 2 1 রিল্যাক্স। মার। মারো মারো মুন্নাদা মারো। মুন্নাদার কত কাটাবা বডি? চলো সেই মারো মারো মারো। গুড। তোমরা তিনজনে ছোট মাসেল মেরে কাটিয়ে দিচ্ছে, তিনজনে হাত মেরেছে। চলো। হ্যাঁ गुड स्टार्ट।
গুড। ফাস্ট 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 ফাস্ট। ডবল রান দুটো একসাথে। হ্যাঁ গুড। স্টার্ট। স্পিড বাড়া। হ্যাঁ গুড। হ্যাঁ ব্যাটেল লোক ধরো ডান। গুড, রিল্যাক্স। চলো ব্যাটেল লোক, স্পিড লাগাও, স্পিডে মারবা। গুড। হ্যাঁ ফাস্ট 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 ফাস্ট, রিল্যাক্স। তো কার্ডিও সেশন কমপ্লিট। আজকে ব্যাক আর কার্ডিও হলো আমার, আর স্টুডেন্টদের বাইসেপ আর কার্ডিও হলো। তো দেখতে থাকে শিডিউলটা, তোমরা সবাই ওয়াচ করতে। তো যারা একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট করো তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে, কারণ ওয়ার্কআউটটা একটু অ্যাডভান্স শিডিউলের ওয়ার্কআউটগুলো প্লাস একটু কার্ডিওটাও মিক্সিং করে। আর কার্ডিও টাইম হচ্ছে 15 মিনিট করলেই হবে, 15 থেকে 20 মিনিট, বাট কন্টিনিউ। তো বাই।